হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন আপনারা জানেন তো? আল্লাহ তাআলা প্রধান চারজন ফেরেশতা ছিল। কয়জন প্রধান বলেন তো? প্রধান। একজনের নাম কি? জিবরাইল, আরেকজনের নাম মিকাইল, আরেকজনের নাম ইসরাফিল, আরেকজনের নাম আজরাইল। তাহলে এই চারজন প্রধান ফেরেশতা ছিল। এই প্রধান চারজন ফেরেশতার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন প্রধান। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে এসেছেন। সেই আজরাইল আলাইহিস সালাতু কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমি দেখেছি হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় কান্না করে। ও আজরাইল, আমাকে একটু বলো কেন, কি কারণে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় কান্না করে? হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন থেকে আমার আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন সেই দিন থেকে একদিনও মিকাইল হাসে না। আল্লাহ তাআলার ফেরেশতা প্রধান চারজন ফেরেশতার মধ্যে একজন। এই ফেরেশতাও যেদিন থেকে জাহান্নাম তৈরি করা হয়েছে সেদিন থেকে একদিনও তিনি হাসেন নাই, শুধু কান্নাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য ফালায়াদহাকু কালিলা ওয়া ইয়াবকাহু কাসীরা, আল্লাহ তাআলা নিজে বলেছেন তোমরা হাসো কম কাঁদো বেশি। কিন্তু আমাদের সমাজে কি হয়? হাসিটাই বেশি হয়, কান্নাটাই কম হয়। কান্নাটা আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাজারাজ, নতুন পৃথিবী গড়তে, যারা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আর তারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, পশ্চিম টাঙ্গাইলের গর্ব খাজা হুসাইনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব মাদ্দাজিল ওয়ালিয়া। দ্বিতীয় বক্তা হিসেবে যিনি আলোচনা পেশ করবেন অত্র এলাকার ইমাম ও খতিব
হযরত মাওলানা কাইয়ুম সাহেব মাদ্দাজিল ওয়ালিয়া সহ সম্মুখপানে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা ছেলেরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসুন সকলে মিলে সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে রহমতি বরকতি এই মাজলিসে এসে বসার তৌফিক দিলেন, সেই সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিচ্ছেন। এজন্য সকলেই সমস্বরে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে, যেই নবী 63 বছরের জিন্দেগি উম্মতের পেরেশানিতে কেটেছেন, ওই নবী আজও মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। ময়দানে হাশরে সকলেই যেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সেই দিন নবী আমার বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুতরাং সেই নবীর উপর সকলে মিলে দরুদ পেশ করছি, সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যদিও লোক সংখ্যা দেখতে কম মনে হচ্ছে, তবে যতটুকু জায়গা মাহফিলের জন্য বরাদ্দ করা হয়েছে এতটুকু জায়গা আদৌ খালি নয়, বরং আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়ে জায়গাগুলো পরিপূর্ণ করা আছে। সুবহানাল্লাহ। সুতরাং ভালো কাজে কম সংখ্যক মানুষই হবে, শয়তানের মজলিসে শয়তানের আড্ডাখানা সেখানে মানুষ বেশি হবে, এটাই তো স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে 73টা কাতার দল হবে। কয়টা দল? সবাই বলেন কয়টা? 73টা। 73টা দলের মধ্যে কেবলমাত্র একটা দল জান্নাতে যাবে আর বাকিগুলাই জাহান্নামে যাবে। তাহলে পরিসংখ্যানের দিক থেকে তাকালে আমরা মনে করতে পারি যে অনেক জায়গায় অনেক মানুষ, এটা কিছু যায় আসে না। আল্লাহকে যদি অন্তত পক্ষে একজনও আল্লাহ বলে, তো আল্লাহ ওই একজন মানুষের জন্য জমিন টিকায় রাখবেন। সুবহানাল্লাহ। যেই দিন এই জমিনে একটা মানুষ আল্লাহ বলবার থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন। কাজেই এই মানুষগুলো যাদের ওসিলায় জমিনে আনন্দ উৎসব আর বেহায়াপনা করে চলে, এই মানুষগুলো বুঝে না কিছু সংখ্যক মানুষের জন্য আল্লাহ এই জমিনকে টিকায় রেখেছেন। তো আমি আপনি যেহেতু ওই কিছু সংখ্যক অল্প সংখ্যক মানুষের কাতারে বসেছি, বোঝা যায় আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমাদেরকে ভালোবেসেছেন এবং কবুল করেছেন। যদি তাই না হতো তাহলে আমরা এখানে আসতে পারতাম না। আপনি দেখেন এখনো বাজারে কিংবা এই যে কীর্তন হচ্ছে, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, অনেক মুসলমানের বাচ্চা সেখানে গেছে। তাহলে এই মানুষগুলোর ঈমান কোথায় আছে আপনি খেয়াল করেন। এগুলো তো মানুষ, এরাও মুসলমান, এরাও কোন না কোন মুসলমান মা বাবার সন্তান। এই মানুষগুলো যে এই খ্রিস্টান যারা, মুশরিক যারা, কাফের যারা, এদের কালচারের ভিতরে যারা নিজেদেরকে ডুবায় রাখলো, এই মানুষগুলা আর যাই হোক মুসলিম হতে পারে না, পাক্কা মুনাফিক। সুতরাং আল্লাহ তাআলা ওই মুনাফিকের আসর থেকে, শয়তানের আসর থেকে বেছে বেছে ধরে ধরে আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে আমাদেরকে যেহেতু এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য ওই রবের আরো একবার জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না বেজার? নাকি মন চাইতেছে আর আমরা একটু যাইলে ভালো হইতো? আজকে শেষ কীর্তন, কি কোন আজকে গেলে মনে আনন্দটা একটু বেশি হইতো। যারা কীর্তনে গেছে অন্ত এই মুহূর্তে আজরাইল আসতে পারে না, তা আপনারা আমাদের কাছেও তো আজরাইল আসতে পারে। তো আমাদের কাছে আজরাইল আসলে অন্তত পক্ষে এতটুকু বলার সুযোগ আছে, আল্লাহ তোমার কোরআনের কথাগুলো শুনছিলাম, তোমার হাদিসের বাণীগুলো শুনছিলাম, আর এমন তো অবস্থায় আজরাইল আসছে, আল্লাহ এই উসিলে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু ওরা কি বলবে? ওরা তো, এদের তো এই কথা বলার সুযোগ নাই। সেজন্য মানুষ যে কয়জনই হোক এটা কোনো বিষয় না,
আল্লাহ যাদের কবুল করেছেন তারাই আসতে পেরেছেন, বাকিরা আসতে পারবে না। এই জন্য আসুন আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 8 নম্বর সূরা, এর প্রথম আয়াতটার অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ বলছে আল্লাহর ভয়। সুতরাং আজকে যতটুকু সময় আমাকে দেওয়া হবে, এইটুকু সময় শুধুমাত্র আল্লাহর ভয় নিয়েই কথা বলবো। আপনারা সকলেই দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে বলে আমিন। আজকের মাহফিল যিনি আয়োজন করেছেন, আমরা যারা শুনতে এসেছি এবং যারা বক্তা মহোদয় এসেছেন এবং যারা শুনতে আসবেন, আল্লাহ তাআলা প্রত্যেককে এই মাহফিল নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মাশাআল্লাহ। আশেপাশে অনেকেই মনে করছে একবারই মনে মানুষ নাই। আলহামদুলিল্লাহ, আমরা যে এখানে মোটামুটি অনেক মানুষ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের আয়াত, যদি কোনো মুমিন একজন মুমিন হয় তো একজন মুমিন 100 কাফিরের বিরুদ্ধে একা জয়ী হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একা তো 100 জনের মতো, একাই 100। এই কথাটা সমাজে আমাদের প্রবাদ বাক্য আছে, কিন্তু এর মাহাত্ম্য অনেকেই বুঝে না। আসলে মুমিন যারা তারা একাই 100, আর আল্লাহ সৈনিক, আল্লাহর দলের লোক। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। তাহলে আসুন আজকের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ আমরা জেনে নিই, তারপরে এই আয়াতের আলোকে ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। হয় না? একটু আমাদের সবাই বলতে হবে, কাকে? আল্লাহকে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমার যে নিজের অবস্থান আছে এই অবস্থান থেকে নিজেকে পরিশুদ্ধ করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, এবং আল্লাহ ও তার রাসূলকে আনুগত্য করো যদি তুমি মুমিন হও। এই ছোট্ট আয়াতের উপরে আপনাদের সম্মুখে কথা বলবার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, যারা আসছেন এবং যারা আসছেন প্রত্যেকেই যুবক, আজকের মাহফিলে যুবক। আল্লাহ তাআলা এই যুবকদের কবুল করুন। সকলে বলি আমিন। যুবকদের তারুণ্যের কারণে বিভিন্ন গান বাজনা বা বিভিন্ন জায়গায় যাওয়াটাই তো স্বাভাবিক ছিল, কিন্তু সেখান থেকে মনকে কন্ট্রোল করে আল্লাহর ভয়কে দিলে ধারণ করে যেই যুবকরা এই ময়দানে এসেছে, আল্লাহ তুমি প্রত্যেকটা যুবককে হযরতে আলী এবং হযরতে হানজালার কাতারে দাঁড় করে দিও। সকলে বলি আমিন। তাহলে আসুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা প্রথম যেই কথাটি বললেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কথাটা কার? সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আল্লাহকে ভয় করো, অথচ আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি উভয় জাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। তাহলে আল্লাহ আরেকটা সিফাতি নাম হচ্ছে রহমান, আরেকটা নাম পরম দয়ালু, মেহেরবান। তো ওই আল্লাহ যেহেতু নিজেকে মেহেরবান নাম আখ্যায়িত করেছেন, সেই আল্লাহ কেন বলেন ফাত্তাকুল্লাহ, আমাকে ভয় করো? কথাটা ভালো করে বুঝেন। যেহেতু আল্লাহ নিজেই দয়ালু, আবার ওই আল্লাহই বলছেন আমাকে ভয় করো। তো যেই দয়ালু আল্লাহ ভয় করতে বললেন, এখানে প্রশ্ন আছে নাই? আছে। এটা বোঝা দরকার আছে না? আছে। সময় হাজির, দুনিয়ার মানুষগুলো মানুষকে যখন ভয় দেখায়, কোন সন্ত্রাস যখন কোন ব্যক্তিকে ভয় দেখায়, এই লোকটা নিজের স্বার্থের জন্য ভয় দেখায়। কোন মানুষ যদি অস্ত্র ধরে কিংবা কোন কায়দা ফন্দি করে যখন একটা মানুষকে ভীত করা অবস্থার মধ্যে ফেলে, যখন তার কাছ থেকে কিছু টাকা বা অর্থ নেওয়ার চেষ্টা করে, তার মানে বোঝা গেল এই লোকটা নিজের স্বার্থের জন্য ভয় দেখায়। সমাজে আরো অনেক জিনিস রয়েছে, হিংস্র প্রাণীগুলো যারা ভয় দেখায়। এই মানুষগুলোকে যে ভয় দেখায়, মানুষগুলোকে ভয় দেখানোর অর্থ হলো সে নিজেকে বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করে, নয়তো মানুষকে আক্রমণ করবার চেষ্টা করে। কিন্তু একমাত্র কেবলমাত্র যে আল্লাহ, এই আল্লাহ ভয় দেখান,
এই ভয়টা শুধু ভয় নয়, মানুষের মতো ভয় নয়, বরং আল্লাহ তাআলা যে ভয় দেখান আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। আল্লাহ ভয় দেখায় আমাকে বাঁচাবার জন্য, মানুষ ভয় দেখায় নিজেকে স্বার্থ সিদ্ধির জন্য, অথচ আল্লাহ তাআলা ভয় দেখায় আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। অথচ আমরা এতটাই নির্বোধ সেই আল্লাহকে বুঝি না। সম্মানিত হাজিরিন, আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকাটা বড় জরুরি, আবার আল্লাহ তাআলার দয়া থাকাটাও জরুরি। একদিক থেকে দিলের ভিতরে আল্লাহ তাআলার দয়া দিলের ভিতরে চাইতে হবে, অন্য দিক থেকে আল্লাহ তাআলার আযাবের ভয় করতে হবে। সম্মানিত হাজিরিন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা যদি বলেন একজন মানুষ জান্নাতে যাবে, তাহলে আমি ওমর আশা করব ওই একজন ব্যক্তি হব আমি। আল্লাহর দয়ার আশা, রহমতের আশা কিভাবে করতে হবে এবং আযাবের ভয়টা কিভাবে করতে হবে এটা বোঝানোর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাথীরা শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যদি বলে একজন মানুষ শুধু জান্নাতে যাবে, আমি ওমর আশা করি ওই একজন মানুষ হব আমি। পক্ষান্তরে আমার আল্লাহ তাআলা বলেন, আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ শুধু জাহান্নামে যাবে, ওই জাহান্নামী ব্যক্তিটাই মনে করি আমি। হযরত ওমর একদিকে আল্লাহ তাআলার দয়া যেমন ভাবে আশা করেছেন, অন্য দিক থেকে আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে তেমন ছিল। এজন্য আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের অন্তঃকরণে থাকে, এই মানুষটার কতটা লাভ হবে একটু ভালো করে বোঝেন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলার ভয়টা কতটা জরুরি একটু ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনটা আপনাদের সম্মুখে আমি নিয়েছি, এই কোরআনের প্রথমেই যে আয়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হে নবী আপনার উপরে এমন একটা কিতাব আমি দিলাম, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুল হবার সন্দেহ মাত্র নাই। নবী আপনার উপরে এমন একটা কিতাব আমি দিয়েছি, যে কিতাবটা ভুল হবার কোনো সন্দেহ মাত্র নাই। এই কিতাবটা শুধু কিতাব নয়, বরং হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা তাদের জন্য গাইডলাইন হবে, এই কিতাবটা তাদেরকেই পথ প্রদর্শন করবে, এই কিতাবটা তাদেরকে আলোর দিকে আনবে যারা হবে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের দিলে আল্লাহ তাআলার ভয় থাকবে তাদেরকে এই কোরআন পথ দেখাবে, আর যারা এই কোরআনকে কোনো ফায়দা হবে না বা কোনো লাভ হবে না, যাদের দিলে কার ভয় নাই? এটা আওয়াজটা বলেন, কার ভয় নাই? আল্লাহ তাআলার ভয় নাই। সুতরাং আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে আছে, আল্লাহ তাআলা বলেছেন তার কোরআনটা তাদেরকে পথ প্রদর্শন করবে। সম্মানিত হাজির, আজ আমাদের দিলে আল্লাহ তাআলার ভয় নাই বলে কোরআনের তেলাওয়াত শুনি, কোরআনের তাফসীর শুনি, মাহফিল শুনি, কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন হয় না। ঠিক না? যুবকরা কথা বলেন, ঠিক কি না? ঠিক। হাজার হাজার প্রোগ্রাম হচ্ছে, হাজার হাজার মাহফিল হচ্ছে, আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে মাহফিল হচ্ছে। আচ্ছা বলেন তো, মাহফিল কি কোরআন হাদিসের বাইরে কথা বলে? কথা বলেন না। সকলেই কিন্তু কোরআন হাদিস থেকেই কথা বলে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। মাহফিলে ওয়াজ শুনে যাচ্ছে, সকালবেলা ফজর নামাজ পড়ে না। মাহফিলে কোরআনের কথা শুনছে, সকালবেলা যথারীতি সে ওজনে কম দেয়, ব্যবসায় মিথ্যা কথা বলে, জিনাহ করে, ব্যভিচার করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে। পরিবর্তন হচ্ছে না। কারণ কি? ওই যে আল্লাহ তাআলার ভয় তার দিলে নাই। একটা মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকে, এই মানুষটা কখনো জিনা করতে পারে না। একটা মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকে, এই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা তাদের জন্য হেদায়েতের পথ হবে
যার দিলে আল্লাহ তাআলার ভয় আছে, যে লোকটা মুত্তাকি হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারলাম, যদি কোনো মানুষ আল্লাহ তাআলার ভয় অন্তঃকরণে আনতে পারে, তাহলে এই কোরআন তাকে হেদায়েত করবে। প্যারা হাজিরিন, এবার কথা হলো, বুঝতে পারলাম ভয় যদি করি, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, কোরআন আমাদেরকে পথ দেখাবে। প্রশ্ন হলো, তাহলে ভয়টা করব কিভাবে? প্রশ্ন আছে না, ভয়টা করব কিভাবে? আল্লাহ তাআলা এই কথা কোরআনের ভিতরে আরো জানিয়ে দেয়, পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার, অর্থাৎ যথার্থ ভাবে ভয় করবা, যার উপরে আর কোনো ভয় হয় না। সম্মানিত হাজিরিন, কথাটা আমি মাঝে মাঝেই বলে থাকি, এই মুহূর্তে যদি আমাদের সামনে কোনো বিষয়ের সাপ এসে যায়, আমরা কি এখানে বসে থাকবো নাকি? বসে থাকবেন? কেউ থাকবেন না। আপনারা দূরের কথা, আমি হুজুরও থাকবো না। থাকা সম্ভব? বুকুর সাপ আসলে কি আদর করবে? কামড় দিলে মানুষ বাঁচবে? তাহলে এটা কি? অন্তরে ভয়। এটা কি ভয়? কিসের ভয়? বুকুর সাপ আমাকে কামড় দিবে, আর কামড় দিলে আমি কি করবো? মারা যাবো। আবার যদি বলা হয়, ফুটানি বাজার দেখে আসলাম, বাঘ বেরোইছে, কম তো আমরা সবাই থাকবো? তো একটাও থাকবো না। চাইলে মাটি নিচে গাঁথা করে মাটি নিচে যাব, নিজেকে বাঁচাবার চেষ্টা করবো। কেন? ভয়। তো একবার একটু নিজেকে চিন্তা করেন, আমি একটা মাখলুককে যেই পরিমাণ ভয় করি, ওই পরিমাণ ভয়কে আমি আল্লাহকে করি না। অথচ আল্লাহ তাআলা বলছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো একমাত্র আল্লাহকে। যদি আমি আল্লাহকে এভাবে ভয় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঘ বলেন, সাপ বলেন, সিংহ বলেন, এই সমস্ত মাখলুককে আপনার গোলাম বানায় দিবে। জয় বলি সুবহানাল্লাহ। আজকে আল্লাহকে ভয় করি না, যার কারণে আমরা বিভিন্ন ভয়, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন আমাদের ভেজাল জীবনে লেগেই থাকে। সময় ভালো করে বোঝা দরকার। তাহলে বুঝতে পারলাম কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে। ও মুসলমান, এবার আসুন তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলাকে যথার্থভাবেই ভয় করা দরকার। তবে ভয়টা আমরা কোন পদ্ধতিতে করব, কিভাবে করব, এর মাধ্যমে করব? আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও মুসলমান, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি, সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, কেন তোমাদেরকে রোজা আমি ফরজ করে দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করেছি এই জন্যই যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি হতে হলে আমাদেরকে রমজান মাসের রোজা পালন করতে হবে, এবং রোজার যে শিক্ষা রয়েছে, এই রোজার শিক্ষা আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আবার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ, কথাটা কার? আল্লাহ। আল্লাহর এটা আদেশ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। এবার আসি, আল্লাহকে ভয় করলে লাভটা কি? আল্লাহ বলছে, যদি তুমি আমাকে ভয় করো, তাহলে এই কোরআন তোমাকে কি দেখাবে? পথ দেখাবে। এরপর আমরা যেটা বুঝতে পারলাম, আচ্ছা ভয়টা করব কিভাবে? আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, যথার্থভাবে ভয় করো। আচ্ছা বুঝলাম, যথার্থভাবে ভয় করলাম। এবার আসি, তাহলে কি করলে আমরা মুত্তাকি হতে পারবো?
আল্লাহ তাআলা সেটা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমরা তোমাদের ভালো করে বোঝা দরকার, আমার দেশের মানুষদের পহেলা বৈশাখের জন্য প্রস্তুতি আছে, জন্মবার্ষিকীর জন্য প্রস্তুতি আছে। জন্মবার্ষিকী কবে হবে তার জন্য 1 মাস আগে থেকে প্রস্তুতি নেই। পয়লা বৈশাখ আসার আগে 1 মাস 2 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়। 31 নাইট সময় আসার আগেই তারা প্রস্তুতি নেই। এই সময়টা তারা কিভাবে কাটাবে, কি ধরনের পোশাক পরবে, সব প্রিপারেশন আছে। কিন্তু মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরে এই মানুষগুলো যেই রমজান মানুষকে মুত্তাকি বানায়, এই রমজানের জন্য কারো কোনো প্রস্তুতি নাই। আছে নাই? সব কিছুর প্রস্তুতি আছে, কিন্তু রোজার জন্য কোনো প্রস্তুতি নাই। অথচ এই রোজা মানুষকে কি বানায়? মুত্তাকি বানায়। আল্লাহর ভীতি বা আল্লাহর ভয় তার অন্তঃকরণে সৃষ্টি করতে সাহায্য করে। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস কোনো সাধারণ মাস নয়। এই রমজান মাসে আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রমজান মাস কোনো সাধারণ মাস নয়। এই রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সম্মানিত হাজিরিন, রমজান মাস কোনো সাধারণ মাস নয়। এই রমজান মাসকে উপলক্ষ করে আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজান মাসকে উপলক্ষ করে সমস্ত কবরবাসীর আযাবগুলো নাজাত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে বলেন যে রমজান হলো আমার জন্য, আর রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রমজান মাসের রোজা যদি আমরা পালন করতে পারি, আমার আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বানাবে। প্যারা হাজিরিন, রমজান মাসের প্রস্তুতি কিভাবে নিতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রজব মাস চলছে এখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার রাসূল বলেন, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দেন। যুবকরা, আপনার মনে হয় যুবকদের কাছে আজকে খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না কথাগুলো। সরাসরি কোরআনের কথা তো একটু কাটা কাটা কথা মনে হইতেছে। সামনে কিসসা আছে, ঘটনা আছে, সুন্দর সুন্দর ঘটনা আছে, আপনারা যেটা পছন্দ করেন। তবে কোরআনের কথাগুলো তো আগে বোঝা দরকার। কি বলেন, বোঝা দরকার না? এখানে যারা আসছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে যেটা মনে সবাই শিক্ষিত পারসন এবং আমার মনে কলেজে অনেকেই পড়ো। তাহলে সেই ক্ষেত্রে আমার মনে কোরআন গুলো বোঝার অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা হচ্ছে? তাহলে আমি যখন কথা বলবো একটু হা না একটু শব্দ, সারা শব্দ দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আওয়াজটা একটু যথাযথভাবে কাজে লাগাইতে হবে। তাহলে আসুন, আমরা যে বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, কারণ রাসূল 2 মাস আগে থেকে রোজার প্রস্তুতি গ্রহণ করতেন। কয় মাস আগে থেকে? 2 মাস। রজব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সামানা গুছাইতেন এবং একটা দোয়া করতেন। দোয়াটা আমার সাথে সবাই একবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, আমাদের করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন রজব এবং শাবানের বরকত আল্লাহ আমাকে দান করেন এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর একটা বিষয় বলে আমি মূল আলোচনা যাচ্ছি। রমজানটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের মতো। কিসের মতো? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন তো আপনারা চেনেন, যে এখানে ময়লা যুক্ত কাপড় দেওয়া হয়, অন্য দিক থেকে পরিষ্কার হয়ে একবার শুকায়া বের হয়। তো কোন মানুষ, গুনাহগার কোন বান্দা যদি রমজান মাসে প্রবেশ করে, রমজানের চাঁদ ওঠার পর যখন রমজানের নিয়ত করলো, রোজা রাখা শুরু করে দিল, তখন এই রমজানের বারাকা সবগুলো যদি হুকুম আহকাম যদি ভালোভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলা শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে তার বেগুনাহ হিসাবে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহগার কেউ গুনাহটা রমজানের ভিতরে প্রবেশ করবে, রমজান যদি ভালোভাবে আদায় করতে পারে তাহলে বেগুনাহ হয়ে বের হবে। এইজন্য আমরা রমজানের কদরকে বুঝবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বলছিলাম যে ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। সম্মানিত হাজিরিন,
প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলাকে ভয় করলে আমার লাভ কি? আমার আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিনে আমি আল্লাহ আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে দিতে হবে। এই ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসের কুপ্রবৃত্তি থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ বলেন তার পুরস্কার হলো জান্নাতুল মাওয়া। যদি কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা দিলের ভিতরে থাকে, আল্লাহ বলছেন তার পুরস্কার হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করব তো সর্বক্ষেত্রে, ভয় করলে লাভ আছে। এবার আসুন, ভয় পয়গম্বর বা ফেরেশতারা আল্লাহ তাআলাকে ভয় করেছেন, শুধু আমরা ভয় করছি ব্যাপারটা এমন নয়, বরং আল্লাহ তাআলার যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতা কখনো কি করে না? গুনাহ করে না। কি বলে, ফেরেশতারা গুনাহ করে? কখনোই গুনাহ করে, এক সেকেন্ডের জন্য তারা গুনাহ করে নাই। তারপর ওই ফেরেশতারাও জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলা আযাবের ভয়ে তারা কাঁপতেন। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন আপনারা জানেন তো? আল্লাহ তাআলা প্রধান চারজন ফেরেশতা ছিল। কয়জন প্রধান বলেন তো? প্রধান। একজনের নাম কি? জিবরাইল, আরেকজনের নাম মিকাইল, আরেকজনের নাম ইসরাফিল, আরেকজনের নাম আজরাইল। তাহলে এই চারজন প্রধান ফেরেশতা ছিল। এই প্রধান চারজন ফেরেশতার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন প্রধান। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে এসেছেন। সম্মানিত হাজিরিন, সেই আজরাইল আলাইহিস সালাতু কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমি দেখেছি হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় কান্না করে। ও আজরাইল, আমাকে একটু বলো কেন, কি কারণে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় কান্না করে? হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন থেকে আমার আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন সেই দিন থেকে একদিনও মিকাইল হাসে না। আল্লাহ তাআলার ফেরেশতা প্রধান চারজন ফেরেশতার মধ্যে একজন, এই ফেরেশতাও যেদিন থেকে জাহান্নাম তৈরি করা হয়েছে সেদিন থেকে একদিনও তিনি হাসেন নাই, শুধু কান্নাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য ফালায়াদহাকু কলিলা ওয়া ইয়াবকাহু কাসীরা, আল্লাহ তাআলা নিজে বলেছেন তোমরা হাসো কম, কাঁদো বেশি। কিন্তু আমাদের সমাজে কি হয়? হাসিটাই বেশি হয়, কান্নাটাই কম হয়। কান্নাটা তো আসতেই চায় না। আজ মানুষের চোখে কান্নার পানি নাই, বরং হাসির জন্য বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখতে পাই। সমস্ত মানুষ হাসির জন্য বিভিন্ন আয়োজন করে, নীরবে নিভৃতে আল্লাহর ভয়ে কাঁদা, এটা সুযোগ এর সময় মানুষের মনে হয় নাই, এরকম বোঝা যায়। প্যারা হাজির, যেখানে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা প্রধান চারজন ফেরেশতার একজন হওয়ার পরেও তিনি জাহান্নামের ভয়ে কাঁদে, তাহলে আমি আপনি যেই পরিমাণ গুনাহ করি আমাদের কি পরিমাণ কাঁদা দরকার। সম্মানিত হাজিরিন, শুধু ফেরেশতারা কেঁদেছেন এমন নয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের মধ্যে এমন অসংখ্য নবী রাসূল আছেন যাদের অধিকাংশ সময় কাটতো আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে। সম্মানিত হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবর তেলাওয়াত করতেন সমস্ত পাক পাখালি কিংবা মাছেরাও নীরব নিস্তব্ধভাবে নীরবে নিভৃতে তার তেলাওয়াত শুনতেন। একবার হঠাৎ করে দেখা গেল তার তেলাওয়াত শুনে আর কেউ নিমুগ্ধ হয় না, তার তেলাওয়াত শুনে এখন আর কেউ মানুষ ভালো বলে না, কান্না শুরু করে দিলেন। এমন জোর নয় না, কান্না শুরু করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দাউদ কি হয়েছে, কেন তুমি কাঁদো, এত কেন কান্না করো? তোমার কান্না, তোমার যদি এত কিছু কষ্ট হয়ে থাকে, তোমার যদি কিছু চাওয়ার থাকে, ও দাউদ আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করব। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আমি এখন যখন তেলাওয়াত করি আমার তেলাওয়াত শুনে এখন আর কেউ মুগ্ধ হয় না। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও দাউদ, আমার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আমি নিজ হাতে তৈরি করলাম, যাকে আমি নীরবে বসবাস করবার জন্য তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে তৈরি সাইয়্যিদিনা। লোক কিন্তু কমন নাই, আরেকটা আওয়াজ দিলে শুনতে একটু ভালো শোনা যাবে। ঠিক আছে, একটু মহব্বত নিয়ে জোরটা ছাইরা গলাটা ছেড়ে রাসূলের প্রেমে একটু মাতোয়ারা হয়ে সকলে একসাথে আওয়াজ দিয়ে বলি, আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীকে, গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীকে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পদ্মকার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আপনাদের সকলের প্রিয় ভাজন, যিনি তাসাউফের লাইনে মুজাহিদা করে যাচ্ছেন, আলহাজ জনাব শহীদুল ইসলাম স্যার, আজকের মাহফিলের যিনি এই মঞ্চকে অলঙ্কৃত করবেন প্রধান আলোচক, প্রধান বক্তা হিসেবে, তিনিও আপনাদের সকলে পরিচিত, পশ্চিম টাঙ্গাইলের গর্ব, খারজানা হুসাইন সিদ্দিকী আলেম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব মাদ্দাজিল ওয়া আলিয়া। আর আলোচনা করবেন আপনাদের বেন্না রামপাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আল আমিন সাহেব সহ সম্মুখবাণী উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে সমাগত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ছেলেরা, পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, আসুন সকলে মিলে সেই মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে রহমতি বরকতি এই মাজলিসে এসে বসার তৌফিক দিলেন, সেই সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিচ্ছেন। এজন্য সকলেই সমস্বরে আওয়াজ করে ভক্তি ভরে শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছেন তারা তো আওয়াজটা দিলেন না, মনে হইল শীতে কণ্ঠটা বৈশা গেছে। কি কন? প্রশংসা করলাম কার? এইটা বাস্তব, একটু জোরে কন আল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটা সদয়, বান্দার জন্য আল্লাহ তাআলা কতটা চিন্তা ফিকির করে, যেইটা পৃথিবীর কোন মানুষ দূরের কথা, কোন মা বাবাও এত চিন্তা করে না। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার আরাম আর আয়েশের জন্য কত সুন্দর সুন্দর কিছু ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা, সারা দিন তুমি ক্লান্ত পরিশ্রান্ত শরীরে, তোমার শরীর যেন নিস্তেজ হয়ে গেছে, শরীর আর চলছে না। এজন্য আমি তোমার রব, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার জন্য রাত দিলাম আরামের জন্য, ঘুমানোর জন্য, যাতে করে তুমি নতুন করে আবার নতুন সকাল সতেজ হইয়া নতুন উদ্যম নিয়ে নতুন আর একটা দিন শুরু করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন বান্দা, আমি তোর এমন রব, আমার ঘুমও আসে না, তন্দ্রাও আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নিজে না ঘুমায়া আমার মতো নগণ্য গোলামকে আল্লাহ তাআলা ঘুম পাড়ায় দিয়ে আল্লাহ যেন বলছেন বান্দা, আমি তোর রব, আমি তোকে পাড়া দিচ্ছি আর তুই সারা রাত ঘুমা। সুবহানাল্লাহ। মাত্র দুইজন করলে, বাকিরা কি ঘুমাইছেন? ওয়াজ শুরু করার আগে যদি ঘুমাই যান কেমন হবে? এটা সুবহানাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। এখন সবাই বুঝবে না আছে কি। এতক্ষণ তো মনে একটা মরার মতো লাগতেছিল, এই দেখেন সব পঙ্গপালের মতো আসতেছে। আলহামদুলিল্লাহ কান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই আমাকে এত কিছু দিয়েছেন, এত কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দা, সবকিছু তো তোরই দিলাম, তোর জন্যই আমি দিলাম, আর আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠ করে বানালাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি তো তোরে শ্রেষ্ঠ করে বানাইছি। পৃথিবীতে যত মাখলুক বানাইলাম, এই মাখলুকের মধ্যে তোরে আমি শ্রেষ্ঠ বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর চেহারাটা একটু তাকায় দেখ। রব বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর একবার বলেন আল্লাহু আকবার। রব বলে বান্দা, আমি তোরে এত সুন্দর করে বানিয়েছি যে পৃথিবীতে এত সুন্দর যে আমি আর কাউরে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আসমানটার দিকে তাকা, আমি তোর জন্য ছাদ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জমিনটার দিকে তাকা, জমিনটার আমি সমতল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যেদিকে তাকাবি খালি আমার নিয়ামত পাবি। এজন্য রব বলে খাবি আই ফাটান। ঠিক না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তো যে নামাজই পড়ে তার আবার
আমার চরিত্র কি গন্ধ? চরিত্র আছে নাই? যাই হোক, ভিন্ন বিষয়। আমার বলার উদ্দেশ্য হলো এটা, এক কাপের চায়ের প্রশংসা যদি এত হয়, তো যে রব না চাইতেই আমাকে এত কিছু দিয়েছেন, সেই রবের শুকরিয়া সব সময় করা আছেন, দরকার আছে না নাই? আছে। তাইলে আরো একবার আকাশ বাতাস মুখরিত করে ওই রবের সন্তুষ্টির চিত্তে আরো একবার জোরসরে পড়ছি আলহামদুলিল্লাহ। কষ্ট পাইলেন? এবার আসুন দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন, যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে, যেই নবী আজ মদিনায় সে উম্মতের পেরেশানিতে কাঁদছেন। এই জন্য আসুন ওই নবীর উপর সকলে শ্রদ্ধা ভক্তি নিয়ে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আর কথা নয়, সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে যে সূরার আয়াতটি আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের 66 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? আরেকটু আস্তে কান। 66 নাম্বার। মনে থাকবে তো? এই মূল পয়েন্টগুলো মনে রাখতে হবে আলোচনা যদি বুঝেন। 66 নাম্বার সূরা 6 নাম্বার আয়াত। 66 নাম্বার সূরার 6 নাম্বার আয়াত। এই সূরাটার নাম হলো আত-তাহরীম। সূরাটার নাম কি? আত-তাহরীম। মনে থাকবে তো? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে 114টি সূরা দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা আবার 6666টি আয়াত দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই এতগুলো আয়াতের মধ্যে একটা আয়াত মাত্র তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার রহমত যদি শামিল হাল হয়, তো এই আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আসুন শুরুতে সরল অনুবাদ জেনেই তারপরে আমরা ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে এমন কিছু ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতার স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন গিলাদুন শিদাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন, যেই ফেরেশতাদের দিলে কোনো মায়া দয়া থাকবে না। لا يعصون الله ما أمرهم। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাগুলোকে যে আদেশ করেন কেবলমাত্র শুধুমাত্র সেটাই তারা পালন করেন। ইয়াফআলুনা মা ইউমারুন, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমই তারা আদেশিত হয়, যে আদেশ তিনি পান সেই আদেশই তারা কার্যকর করেন, অন্যদিকে তাকান না। মুহতারাম হাজির, এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার আসুন এই আয়াতের আলোকে তাফসীর বা ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার যদি লেগেও থাকে, সামনে আশা করি আয়াতের ভিতরে ঢুকলে একটু ভালো লাগবে। কারণ মরণ তো আমাদের অস্বীকার করার উপায় নেই, আছে। কারা কারা মরবেন না একটু হাত তোলেন তো। সবাই মরতে হবে। এটা যে নাস্তিক ও মানে আমাকে মরতে হবে। কাজে যারা আছেন, যে কয়জন আছেন আলহামদুলিল্লাহ, ওঠা বসা করবে না, রাজি আছি ইনশাআল্লাহ। দিলের কান দিয়ে কোরআন দিয়ে কথা হবে, শুধু কোরআন এবং হাদিস দিয়ে কথা হবে। যতক্ষণ কথা হবে কেউ লড়বেন না, সুর যেমনই হোক এমনই আপনারা শুনবেন, শুধু দিলের কান দিয়ে দেখেন আল্লাহ আমাদেরকে বলে কি। আল্লাহর কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আছে? আছে বলেন? নাই। এবার আসুন
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকটা বড় ভালোবাসা আর মহব্বতের ডাক। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বলেন, কিন্তু এই আয়াতের মধ্যে ওই সাধারণ মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, মুমিনদেরকে ডেকে আমার আল্লাহ তাআলা বলেন। বড় ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা, আমি তোমার রব, আমি জান্নাত আর জাহান্নাম তৈরি করেছি। এই জান্নাত এবং জাহান্নামে বসবাস করবার জন্য দুনিয়ার জমিনে তোমাদেরকে একটু পরীক্ষার জন্য আমি পাঠিয়েছি। দুনিয়ার জীবনে তুমি যেমন করবে, হয় জান্নাতে যাবা নয় জাহান্নামে যাইবা। তবে জেনে রাখো, জাহান্নাম খুব ভালো জায়গা নয়, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। এই জন্যই জাহান্নাম থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। এই জায়গায় এসে বান্দারে, তোরে আমি কেমনে তৈরি করছি, রব তো এটা জানে। কি বলেন, জানেন না? একটু আওয়াজটা বলেন না, জানেন না? অবশ্যই তো জানেন রব। এইজন্য আল্লাহ বলে, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এবার আসুন, ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বাঁচতে হলে, যেমন ধরেন এখানে একটা আগুনের কুণ্ডলি জ্বালানো হলো, এইটা থেকে বাঁচা যায়। কিন্তু এখন কি আমরা জাহান্নাম দেখতেছি? কথা কয় না, জাহান্নাম দেখতেছি আমরা? সবার বলতে হবে, জাহান্নাম দেখা যায়? দেখা যায় না। তাইলে আমি এখন জাহান্নাম থেকে নিজে বাঁচবো কেমনে, অপরকে বাঁচাবো কেমনে? তাইলে কি আমি মরার পরে তো জাহান্নাম দেখা যাবে, যাবে না? তাইলে কি আমি মরার পরে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, নাকি মরার আগে জাহান্নাম থেকে নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো? মরার আগে না পরে? আগে। মোহতারাম হাজিরিন, মরার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। যদি জাহান্নামে যেতে চান তো শয়তানের পথ অনুসরণ করুন, আর যদি জান্নাতে যান তো রাসূলের পথ এবং আল্লাহর পথ কি করুন, অনুসরণ করুন। এজন্য এই আয়াতের ভাব অর্থ বলতে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নিজে ইসলামের শিক্ষায় শিক্ষিত হও এবং ইসলামের আদর্শ তুমি আদর্শিত হও। একই রকম ভাবে তোমার পরিবারকে ইসলামের আদর্শ শিক্ষা দাও এবং তোমার পরিবারকে ইসলামের শিষ্টাচার তুমি শিক্ষা দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, এই আয়াতের মর্মার্থ বলতে গিয়ে তিনি ব্যাখ্যা করেন, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই কথাই উল্লেখ করা হয়েছে। মুসলমান তিনি বলেন, যদি কোন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা আদেশ করেছেন তা নিজে পালন করতে হবে এবং পরিবারকে পালন করানোর জন্য আদেশ প্রদান করতে হবে। একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন, ওই নিষেধ কিছু বস্তু থেকে নিজেকে আগে বাঁচাইতে হবে, তারপরে আমাদেরকে পরিবারকে বাঁচাইতে হবে। সম্মানিত হাজিরিন, এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও শিক্ষা দিয়েছেন কিভাবে নিজেকে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বাঁচাইতে হয় এবং পরিবারকে কেমনে বাঁচাইতে হয়, সেই আদর্শ আমার রাসূল আমাদেরকে শিখায় গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি নিজে নামাজ না পড়ে যদি আপনার সন্তানকে বলো নামাজ পড়ো, তাইলে কি পড়বে? কথা কয় না, কখনোই পড়বে না। আপনি যদি বিড়ি খান আর ছেলেটা যদি গায়ে বিড়ি খাস না, কিন্তু আপনার কথা খুব শুনবো, তাই না? এক সময় নিজে খায়, খালি আমার না করে, বলবে না? বলবে কিনা? কথা কয়। ও আপনাদের কথা
আমার কথা মনে হয় বুঝতেছেন না, না বুঝলে হয়তো ভালো লাগতেছে না। কথা তো আর আমার না, কি কন? আমার ব্যক্তিগত কথা হলে না খারাপ লাগার কথা ছিল, কি কন? কথাটা কার? জোরে গান আল্লাহ। তাহলে বলতেছিলাম কি যেন বলতেছিলাম, হ্যাঁ আপনারা জবাব বুঝতেছেন, বোঝা গেল। তাহলে নিজে খারাপ কাজ করে সন্তানকে যদি ফিরাইতে চায়, সন্তান কখনো ফিরবে না। এবার আসুন, পরিবার বলতে আমরা কি বুঝি? নিজে বাঁচবো এটা তো নিজে বুঝলাম, কিন্তু পরিবার ভয়, আপনি যেমন একটা পরিবার, আমরা সমাজ কিংবা বিজ্ঞান বইয়ের সমাজ বইয়ের ভিতরে পড়েছে মা বাবা ভাই বোন মিলে কি হয় না, এটা পরিবার হয়। সমাজ হলো কয়েকটি মহল্লা মিলে একটা কি সমাজ হয়। আচ্ছা যাই হোক, এখন বিষয় পরিবারটা যে আছে, পরিবারটা আমি বুঝবো কেমনে? পরিবারটা শুধুমাত্র আপনার নিজস্ব যে বাবা মা ভাই বোন আত্মীয় কি বলে যে এরা যারা আছে এদের নিয়ে পরিবার নয়, বরং এই আয়াতের ব্যাপকতা হলো এমন, আপনি যদি যেই কর্মস্থলে আছেন, আপনার কর্মস্থলে যে অধীনস্থ যে কর্মচারীরা আছে এরাও আপনার পরিবারের আওতাভুক্ত। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমাদের আয়াতের ভিতরে খুব ভালো করে বুঝান, যদি কোন মানুষ যদি এলাকার মাতাব্বর হয়, তাহলে ওই মাতাব্বর নিজে যেমন আগুন থেকে বাঁচবে, জাহান্নামের আগুন থেকে, একই রকম ভাবে এলাকার সকলকে বাঁচাবার চেষ্টা করবে। একই রকম ভাবে মেম্বার যিনি থাকবেন, মেম্বারও তিনি নিজে আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন এবং তার ওয়ার্ডে যারা আছে সকলকে বাঁচাবার চিন্তা করবেন, কারণ তার ওয়ার্ডটা হলো তার কাছে একটা পরিবার। মোহতারাম হাজিরিন, একই রকম ভাবে চেয়ারম্যান যখন থাকবে, তিনি তার ইউনিয়নটা যেভাবে পরিচালনা করবেন, তাহলে চেয়ারম্যান তিনি নিজেকে জাহান্নামের আগুন থেকে যেমনি ভাবে বাঁচাইবেন, একই রকম ভাবে ইউনিয়নের যত মানুষগুলো আছে সমস্ত মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। তাইলে চেয়ারম্যান যিনি আছেন, চেয়ারম্যানের পরিবার হলো পুরা ইউনিয়ন। মুহতারাম হাজিরিন, একই রকম ভাবে যদি কোন এমপি হয়, এমপি তার ভিতরে যতগুলো মানুষ আছে সকলেই তার পরিবারের আওতাভুক্ত।